আপনাদের সকলকে স্বাগত জানাই ডিটা এডুকেশন জব নিউজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল নার্সিং ভ্যাকেন্সি। এখানে আপনারা যারা বিএসসি, এমএসসি কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন, ফ্রেশার্স কিংবা এক্সপিরিয়েন্স, সকলেই আবেদন করতে পারবেন। তার পাশাপাশি জিএনএমদের জন্য সুযোগ কিন্তু এখানে রয়েছে। কিভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি আপনারা পাবেন, এছাড়া আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে কি না, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতেই আপনাদেরকে জানাতে চলেছি। একদমই স্টেপ বাই স্টেপ জানাবো। অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন এবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সেই সমস্ত ডিটেলসগুলিকে একে একে জেনে নেওয়া যাক। ইসকো স্টিল প্ল্যান্টের সেই অফিসিয়াল নোটিফিকেশান আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে দেওয়া রয়েছে বাঁদিকে এবং ডান দিকে ডেট 24শে এপ্রিল। একদমই রিসেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর নার্সিং টিউটর। নার্সিং টিউটর পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হবে, যেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আপনাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে বলেই দিয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নেই, ঠিক আছে। ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুরে আপনাদের কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, যেখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলের আন্ডারে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। তো নার্সিং টিউটরের জন্য এখানে কারা কারা এলিজিবল সেটা দেখে নিন। 35 বছর অবধি যারা প্রার্থী রয়েছেন, বয়সটা আপনাদের ক্যালকুলেট করা হবে 24/5/2025 তারিখ অনুযায়ী, অর্থাৎ জবে অ্যাডভার্টাইজমেন্টে প্রকাশিত হয়েছে সেই ডেট অনুযায়ী। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলে দিয়েছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিংবা এমএসসি নার্সিংয়ের ফ্রেশার যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, কলেজ অ্যাফিলিয়েটেড টু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসি কিংবা স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল অর্থাৎ এসএনআরসি, ঠিক আছে। এটা কিন্তু এনি স্টেট কাউন্সিলের আন্ডারে আপনারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তার সাথে বলে দিয়েছে অর দিয়ে ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন, অর্থাৎ যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারাও এখানে এলিজেবল। অবশ্যই আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনাদের যে ডিগ্রিটা রয়েছে সেটা কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে 2 ইয়ার্সের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে তবেই জিএনএম ক্যান্ডিডেটরা আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যারা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। কেবলমাত্র জিএনএমদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগছে 2 ইয়ার্সের, ঠিক আছে। এরপরে আপনারা দেখে নিন আপনাদের যে রেজিস্ট্রেশনের কথা এখানে উল্লেখ করে দিয়েছে। অবশ্যই নার্সিং রেজিস্ট্রেশনটা স্টেট নার্সিং কাউন্সিল কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে, যেটা আপনাদের বলেই দিয়েছে। তার পাশাপাশি আপনাদের রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা জিএনএমদের ক্ষেত্রে লাগছে, কিংবা আপনারা যদি বিএসসি, পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে চান সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। অবশ্যই ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কিন্তু সেটা ক্যালকুলেট করা হবে, অর্থাৎ 24/4/2025 তারিখ অনুযায়ী, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের যে স্যালারি সেটা বলে দিয়েছে 30,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাচ্ছেন, যেখানে আপনাদের কন্ট্রাকচুয়াল একটি নিয়োগ হতে চলেছে। পরবর্তীতে আপনাদের পারফরমেন্স ভালো থাকলে সেক্ষেত্রে কিন্তু তার মেয়াদসীমা বাড়ানো হবে, ঠিক আছে। এবং এখানে বলে দিয়েছে যে কোনো রকম এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে, তবে এখানে কোনো রকম হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে না। তার পাশাপাশি আপনাদের আরও ডিটেলস এখানে বলেছে, অর্থাৎ আপনাদের যে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে সেটা কবে হবে, কোথায় হবে, তার ডিটেলসটা দেখে নিন। 9 মে ফ্রাইডে 2025 তারিখ আপনাদের এই যে অ্যাড্রেস দিয়ে দিয়েছে বার্নপুর পোস্ট অফিস নেয়ার ভারতী ভবন পোস্ট অফিস, বার্নপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, আসানসোল, ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে 11:30 দিয়ে দিয়েছে। অবশ্যই রিপোর্টিং টাইমের 1 ঘন্টা আগে আপনারা জানেন যে প্লেস ভেন্যুতে আপনারা পৌঁছে যাবেন। অবশ্যই সেখানে আরও সমস্ত প্রসিডিওর থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন যে রিপোর্টিং টাইমে 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। কোনো রকম ডেট বা টাইমে কিন্তু চেঞ্জেস হবে না, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। তার পাশাপাশি আপনাদের যে আবেদন করার প্রক্রিয়া রয়েছে সেটাও আপনারা জেনে নিন। আবেদন করতে গেলে আপনাদের এখানে একটা প্রোফর্মা দিয়ে দিয়েছে, যার লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা A4 সাইজে ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং সম্পূর্ণ ফর্মটাকে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করবেন। তো এখানে দেখে নিন, প্রথমেই ডান দিকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে, কালার ফটোগ্রাফ সেটা এখানে সেট করতে হবে। এবং তার পাশাপাশি আপনারা
পোস্টের নামটা লিখবেন নার্সিং টিউটর, এবং আপনারা যারা যারা আবেদন করছেন তার নামটা ফুল ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম, আধার কার্ড নাম্বার, কাস্ট ক্যাটাগরিটা আপনারা উল্লেখ করবেন। পিডব্লিউবিডি হয়ে থাকলে সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করতে হবে। ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এছাড়া আপনাদের যে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস দেওয়ার পর মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো এখানে বলে রাখি আপনাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা সঠিকভাবে দেবেন, কারণ তার মাধ্যমেই আপনারা যদি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা অবশ্যই 24/4/2025 তারিখ অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হবে। সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছি, যেটা মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং কিংবা যারা জিএনএম রয়েছেন তারা সেই রিলেটেড এখানে এটা ফিল আপ করবেন। এবং কোয়ালিফিকেশানের আদার্স যদি কিছু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডিটেলসটা দিতে হবে। ডিক্লারেশনে আপনারা সমস্ত সিগনেচার করে দেবেন এবং সম্পূর্ণ এই যে প্রোফার্মাটা রয়েছে এর সাথে আপনাদের কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি, তার একটা লিস্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, যেরকম প্রুফ অফ ডেট অফ বার্থ, তাছাড়া আপনাদের যে অ্যাড্রেস প্রুফ রয়েছে, এছাড়া আপনাদের যারা যারা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি কিংবা ডিপ্লোমা করেছেন তার যে অ্যাডিশনাল মার্কশিট রয়েছে এবং পাসিং সার্টিফিকেট সমস্তটাই লাগছে, এবং আপনাদের যে নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট সেই ডিটেলসটাও এখানে দিতে হবে। সমস্ত অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু এই প্রোফার্মাটিকে একটি নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে মেল করে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন বক্সের আন্ডারে ব্লু কালারে লেখা রয়েছে। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের 8 তারিখের মধ্যে কিন্তু মেল করে দিতে হবে এই ফরম্যাটটিকে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আবেদন করার পদ্ধতি। কোনো রকম টাকা পয়সা এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত প্রার্থীরাই আপনারা এখানে আবেদন করতে পারবেন। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।